আগরতলায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে সংবিধানের ভূমিকা নতুন করে স্মরণ করার একটি উপলক্ষ। মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্টভাবে বলেন, আইন ও সংবিধান না থাকলে উচ্ছৃঙ্খলতার পরিবেশ তৈরি হয়, যা বর্তমান সময়ে নতুন মাত্রা দেয় শাসন ব্যবস্থার গুরুত্বকে। ভারতের সংবিধান কেবল রাষ্ট্র পরিচালনার দলিল নয়, এটি বহুত্ববাদী সমাজকে এক সূত্রে বাঁধার মৌলিক কাঠামো। মুখ্যমন্ত্রীর বক্তব্য সেই মৌলিক সত্যটিকেই পুনরুচ্চারিত করে, আর তা হলো আইনের শাসন ছাড়া কার্যকর হতে পারে না গণতন্ত্র। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রান্তে সামাজিক উত্তেজনা, আইন শৃঙ্খলা সংক্রান্ত চ্যালেঞ্জ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে বিতর্কের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে প্রজাতন্ত্র দিবসের মঞ্চ থেকে সংবিধানের গুরুত্ব তুলে ধরা একদিকে যেমন নাগরিকদের কর্তব্যবোধ জাগ্রত করার প্রচেষ্টা, তেমনি প্রশাসনের পক্ষ থেকেও একটি স্পষ্ট বার্তা, আর তা হলো রাজ্য পরিচালনার কেন্দ্রে থাকবে আইন ও সাংবিধানিক কাঠামো। আজকে আমরা সবাই জানি যে ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। পাশাপাশি এই দিনটির জন্য কিন্তু প্রতি বছর আমরা বসে থাকি, কারণ প্রজাতন্ত্র দিবস মানে আমাদের যে সংবিধানকে স্বীকৃতি প্রদান হয়েছিল সেদিন, এবং ভারতবর্ষে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সবাই জানি। অর্থাৎ এই যে ডেমোক্রেটিক্যালি যে সব বিষয় সব জায়গায় যে ডেমোক্রেসির মাধ্যমে যে সরকারকে নির্বাচন করা, প্রতিনিধি নির্বাচন করা, সব জায়গায় যাতে শাসনের যে ব্যবস্থা সেটা যেন কায়েম থাকে, এটা আইনের একটা যে ব্যবস্থা, উইদাউট প্রপার যে আইন সেটা যদি না থাকে, ল অ্যান্ড অর্ডার, ল এবং সংবিধান এগুলো যদি প্রপারলি না থাকে, তাহলে একটা বন্ধনের মধ্যে আমরা যদি না কাটাই, তাহলে তো উচ্ছৃঙ্খলতার বিষয় দাঁড়াবে। তো শৃঙ্খলাতে আনার জন্য, এটা প্রপার অর্ডারে আনার জন্য সংবিধান খুব জরুরি ছিল। ২৬শে জানুয়ারিতে সেটা হয়েছিল, আমরা জানি, প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে তথা সমস্ত ভারতবাসীকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মুখ্যমন্ত্রী সংবিধানের প্রণেতাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে ঐক্য ও শৃঙ্খলার আহ্বান জানান, তা শুধুমাত্র আনুষ্ঠানিক বক্তব্যে সীমাবদ্ধ নয়, এটি রাজ্যের শাসন ব্যবস্থার ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গিরও ইঙ্গিত বহন করে, যেখানে তুলে ধরা হয়েছে উন্নয়নের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা ও আইনের শাসনকে সমান গুরুত্ব। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনে একদিকে যেমন জাতীয় উৎসবের আবহ তৈরি করেছে, অন্যদিকে তাঁর বক্তব্য বর্তমান সময়ের বাস্তবতায় সংবিধানের অপরিহার্যতাকে সামনে এনে দিয়েছে নতুন করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।